আমাকে মারধর করে, আমার ভাইকে মারধর করে, আমার ওয়াইফকেও মারছে, মারে ফেরে বাইর করে দিছে। আমাকে বিভিন্ন ধরনের 4-5-10 জন আসে আমাকে মারছে, বিভিন্ন ধরনের মারছে, আমার হাত ভেঙে দিছে, আমাকে ওখানে ঘুষি মারছে, তারপর আমার জামা টামা সবগুলো ছিঁড়ে দিছে। দলবল নিয়ে ভাইদের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ উঠেছে নগরীর 18 নং পূর্ব বাকুলিয়া ওয়াজেরপাড়ার মৃত আব্দুল মাবুদ সওদাগরের দ্বিতীয় স্ত্রীর সন্তান মোহাম্মদ আলী রুবেলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকালে বাকুলিয়ার রাহাত্তারপুল মাজার গেট সংলগ্ন সাদেক শাহ আবাসিকে এই ঘটনা ঘটে। মরহুম আব্দুল মাবুদ সওদাগরের দুই সন্তান মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ ফারুকের দাবি 2015 সালে তাদের পিতা তাদের দুই ভাইকে 1000 শতক পরিমাণ জায়গায় একটি ভবন হেবা করে। যদিও আব্দুল মাবুদের আরেক সন্তান মোহাম্মদ আলী রুবেলকে সেই ভবনের কোনো অংশ দেননি তার পিতা, যেহেতু তাদের ভাই রুবেলকে অবাধ্য সন্তান হিসেবে ঘোষণা করে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের পিতা। এতে বারবার রুবেল বাড়িটি দখল চেষ্টা করে ব্যর্থ হয়েও সবশেষ বৃহস্পতিবার সকালে রাজনৈতিক দলের একাধিক ব্যক্তিকে ব্যবহার করে তার ভাই ও বোনদের মারধর করে বাড়িটি দখল করে। মানে আমার বিল্ডিং এর মধ্যে কিছু বহিরাগত রাজনীতিক নাম বলে প্রবেশ করে আমার দারোয়ানকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আমাকে মারধর করে, আমার ভাইকে মারধর করে, আমার ওয়াইফকেও মারছে, মারে ফেরে বাইর করে দিছে। এখন আমি নিরুপায়, মানে জোরপূর্বক আমার বিল্ডিং দখল করতে চাচ্ছে। উনি হচ্ছে আমার সৎ ভাই, ওনার সাথে আমাদের পারিবারিক সাথে কারোর সাথে সম্পর্ক নাই। ওনাকে আমার আব্বা ত্যায্য করে দিছে। আর উনি আজকে 2006 সাল থেকে উনি বাইরে। মোহাম্মদ আব্বাস আর মোহাম্মদ দিদার গং এরা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দিচ্ছে, জানে মারি ফেলবে আমার ফ্যামিলিকে। আমি বাসা থেকেও বাইরে হতে পারবো না, আমার ভাড়াটিদেরকে মানে বাইরে হতে পারবে না, মানে জানে মারি ফেলবে। তারা এখানে আরো রাজনীতিক বিভিন্ন ধরনের রাজনীতিক প্রভাব দেখাচ্ছে। থানাকে বলছি, থানা আসছে, থানা তাদেরকে চলে যেতে বলছে, এখনো যাই নাই। এখন আমরা সরকারের কাছে, থানার কাছে, দেশবাসীর কাছে, আপনাদের কাছে সহযোগিতা চাই। ছেলেপেলে আসি আমাদের বাড়াঘর এটা দখল করতেছে। এসে আমি গিয়েছিলাম, দেখতেছি আমার সাথে তর্কাতর্কি হওয়ার পর এরা আমাকে বিভিন্ন ধরনের 4-5-10 জন আসে আমাকে মারছে, বিভিন্ন ধরনের মারছে, আমার হাত ভেঙে দিছে, আমাকে ওখানে ঘুষি মারছে, তারপর আমার জামা টামা সবগুলো ছিঁড়ে দিছে, এগুলো সবগুলো আছে। দিদার আব্বাস, তারপর ইমন, এরা আমাদের সাইনবোর্ড আমি সবগুলো মুছে ফেলছে। আমাদের এখানে একটা সাইনবোর্ড ছিল আমাদের দুনো ভাইয়ের নামে, এই সাইনবোর্ডটা ওরা গা করে ফেলছে, মুছে দিচ্ছে। সিসিটিভি ক্যামেরা লাইন কাটে দিছে, এরা এটা হেবা করছে, আমাদের দুই ভাইকে দিছে, হেবা করে দিছে, আমার বাবা আমাদেরকে দিছে হেবা করে, সেই জন্য লিখিত করে দিছে। এই ঘটনায় আহত হয়েছেন তাদের স্ত্রী ও বোনেরা, এমনকি বয়োবৃদ্ধ বড় মাও। আজকে এটা দখল করতে আসতে যাই, এটা আমার ভাই রুবেলে আসে না, আমি অনেকজন মানুষ আনছে, মানুষ এনে যখন আসছে আমার ভাই বড়টা ছোট আসে না, এদেরকে আরো মারতেছে। এটা তো আমার বড় মা, এটা তো বড় মা, এটা হচ্ছে বড় ভাইয়ের বউ। কুয়াশা ছেলেবেলে আনছে, এই রুবেলে আনছে, বুঝছো না? হ্যাঁ, ওই অগুনের সামটা ফান্ডা আগুনের মারামারি গরিবের জন্য আনছে, কেন আনছে? দুঃখের জন্য আনছে, ওরা তো থাকে না, বুঝছো? আমরা যাতে বিক্রি ইয়ে দি মানে ওরা তরকারি গতি করতে আমার ছেলে তিনটা, আমার নাতি, আমার পুতুর বউ আচ্ছা যা মারছে, আমরা সিদ্ধ করি আমারও মারছে। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে দখলকৃত বাড়িতে মোহাম্মদ আলী রুবেলের উপস্থিতি পাওয়া গেলেও তার দাবি তিনি আগে থেকেই সেখানে বসবাস করে আসছেন, বরঞ্চ তার দুই ভাইয়ের বিরুদ্ধে উল্টো অভিযোগ তুলে ধরেন তিনি। ও আর যখন ক্যান্সার আসছিল তখন ও কি বলতেছে আর দিছে, হ্যাঁ দিছে বলে, তো হ্যাঁ দিছে, তখন বলছে আমরা শুনছি, আমরা 17 সালে একটা মামলা করছি, মামলা করার পরে ও আমাদেরকে বারবার শুধু নির্যাতন করে এই ঘর থেকে বের করে, আমরা আবার আসি, আবার বের এরকম করতেছে, কিন্তু আমরা ঘর আছে, এখন আমাদেরকে হুমকি দিয়েছে ঘর থেকে বের খাওয়ার জন্য। আমরা এখানে থাকি 17 সাল থেকে আমরা ছিলাম, 17 সালে ছিলাম, তখন আমরা মামলা যখন হাজির দিতে ছিলাম তখন আমাদের এখানে গত্তর ভাঙেই গেছিল, তখন আমরা আবার আসছি। উনি পুলিশ টাকা পয়সা দিয়ে আনি এখানে আমাদেরকে পোড়াবান দিয়ে আমাদেরকে গাছগুলোর মারামারি দেয়। তবে স্থানীয়রা চান যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়ে সহজ সমাধান। আমরা চাইতেছি যেটুকুকে শরীর মতো ভাই ওইটুকু ওকে দিয়ে না দাবি নিভেলক। আসলে যখন আমরা এখানে ওদেরকে ঢুকাই দিই, আমাদের এলাকার ফুলাবেন সবাই ছিলাম, আমরা চাই এলাকায় একটা সুন্দর পরিবেশ। এই বিষয়ে ভুক্তভোগী সেলিম ও তার ভাই ফারুক স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের সহযোগিতায় দ্রুত এটির সমাধানের প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, সময় নিউজ।